আপনি কি জানেন যে মাত্র ৮ সপ্তাহ মেডিটেশন করলে আপনার মস্তিষ্কের গঠনই পরিবর্তন হয়ে যেতে পারে? হ্যাঁ, এটি কোনো বানানো কথা নয়, বৈজ্ঞানিক সত্য। আজকে দেখাবো কিভাবে। আমরা সবাই জানি মেডিটেশন মন শান্ত করে, কিন্তু হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষণা বলছে যে মেডিটেশন আপনার মস্তিষ্কের কোষগুলো পর্যন্ত পরিবর্তন করে দেয়। এটাকে বলে নিউরোপ্লাস্টিসিটি। আজকে জানবো এর পেছনের বিজ্ঞান এবং কিভাবে আপনিও এর সুবিধা নিতে পারেন। নিউরোপ্লাস্টিসিটি কি? নিউরোপ্লাস্টিসিটি মানে হলো আপনার মস্তিষ্কের নিজেকে পরিবর্তন করার ক্ষমতা। আগে বিজ্ঞানীরা মনে করতেন বয়স্ক হলে মস্তিষ্ক আর পরিবর্তন হয় না, কিন্তু এখন আমরা জানি যে মস্তিষ্ক সারা জীবন পরিবর্তনশীল। একটি সহজ উদাহরণ দিই। ধরুন আপনি গিটার শিখছেন। প্রথমে আঙুল কাঁপে, ভুল হয়, কিন্তু অভ্যাসের সাথে সাথে আপনার মস্তিষ্কে নতুন নিউরাল পাথওয়ে তৈরি হয়। আঙুলের চলাচল নিয়ন্ত্রণকারী অংশ আরও শক্তিশালী হয়ে ওঠে। মেডিটেশনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। হার্ভার্ড স্টাডি, গেম চেঞ্জার আবিষ্কার। ২০১১ সালে হার্ভার্ড মেডিকেল স্কুলের ডক্টর সারা লাজার একটি যুগান্তকারী গবেষণা করেন। তিনি ১৬ জন মানুষকে ৮ সপ্তাহ ধরে প্রতিদিন ২৭ মিনিট মেডিটেশন করান। এমআরআই স্ক্যানের মাধ্যমে তিনি দেখলেন অবিশ্বাস্য ফলাফল। যে অংশগুলো বৃদ্ধি পেয়েছে: হিপোক্যাম্পাস, স্মৃতিশক্তি এবং শেখার ক্ষমতা ১৬% বেড়েছে। পোস্টেরিয়র সিঙ্গুলেট কর্টেক্স, আত্মসচেতনতা বৃদ্ধি। টেম্পোরোপেরিয়েটাল জাংশন, সহানুভূতি এবং দয়া বেড়েছে। প্রিফ্রন্টাল কর্টেক্স, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শক্তিশালী হয়েছে। যে অংশ কমে গেছে: অ্যামিগডালা, ভয় এবং স্ট্রেস নিয়ন্ত্রণকারী অংশ ২২% ছোট হয়েছে। এর মানে হলো মাত্র ৮ সপ্তাহে মানুষ কম চিন্তিত, বেশি মনোযোগী এবং আরও দয়ালু হয়ে উঠেছে। আরও বৈজ্ঞানিক প্রমাণ: ২০১৮ সালে নেচার জার্নালে প্রকাশিত একটি মেটা অ্যানালাইসিসে ৩০০টি গবেষণা পর্যালোচনা করা হয়েছে। ফলাফল দেখা গেছে যে মেডিটেশন শুধু মানসিক নয়, শারীরিক পরিবর্তন আনে। ইউনিভার্সিটি অফ উইসকনসিনের ডক্টর রিচার্ড ডেভিডসনের গবেষণায় দেখা গেছে যে দীর্ঘমেয়াদী মেডিটরদের মস্তিষ্কে গামা ওয়েভ ৭০০ থেকে ৮০০% বেশি। এই তরঙ্গ উচ্চ চেতনা এবং গভীর শিক্ষার সঙ্গে জড়িত। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষণায় প্রমাণিত হয়েছে যে মেডিটেশন ডিএনএ পর্যায়ে পরিবর্তন আনে। প্রদাহ বিরোধী জিনগুলো বেশি সক্রিয় হয় এবং স্ট্রেস জিনগুলো কম সক্রিয় থাকে। ৮ সপ্তাহের রূপান্তর প্রক্রিয়া: ১ থেকে ২ সপ্তাহ প্রাথমিক পরিবর্তন। কর্টিসল হরমোন কমতে শুরু করে, রক্তচাপ সামান্য কমে, ঘুমের মান উন্নত হয়। ৩ থেকে ৪ সপ্তাহ কাঠামোগত পরিবর্তন শুরু। প্রিফ্রন্টাল কর্টেক্সে নতুন সংযোগ তৈরি, মনোযোগ স্প্যান বৃদ্ধি, আবেগ নিয়ন্ত্রণ উন্নত হয়। ৫ থেকে ৬ সপ্তাহ গভীর পরিবর্তন। হিপোক্যাম্পাসের ঘনত্ব বৃদ্ধি, স্মৃতিশক্তি উন্নতি লক্ষণীয়, সহানুভূতি বৃদ্ধি। ৭ থেকে ৮ সপ্তাহ স্থায়ী পরিবর্তন। অ্যামিগডালার সংকোচন স্পষ্ট, স্ট্রেস রেসপন্স উল্লেখযোগ্যভাবে কমে, সামগ্রিক ব্রেইন ভলিউম বৃদ্ধি। ব্যবহারিক টিপস: আপনার ৮ সপ্তাহের যাত্রা। সপ্তাহ ১ থেকে ২ শুরুর পদক্ষেপ: দিনের ৫ থেকে ১০ মিনিট দিয়ে শুরু করুন। একই সময়ে অভ্যাস করুন। সকালে ভালো। শ্বাস গণনা করুন ১ থেকে ১০ পর্যন্ত। অ্যাপ ব্যবহার করতে পারেন, হেড স্পেস, কাম বা ইনসাইট টাইমার। সপ্তাহ ৩ থেকে ৪ গভীরতা বৃদ্ধি। সময় বাড়িয়ে ১৫ থেকে ২০ মিনিট করুন। বডি স্ক্যান মেডিটেশন যোগ করুন। চিন্তা এলে বিচার না করে শুধু লক্ষ্য করুন। জার্নাল রাখুন, কেমন অনুভব করছেন। সপ্তাহ ৫ থেকে ৬ দক্ষতা বৃদ্ধি। ২৫ থেকে ৩০ মিনিট অভ্যাস করুন। লাভিং কাইন্ডনেসের মেডিটেশন শুরু করুন। দৈনন্দিন কাজেও মাইন্ডফুলনেস অনুশীলন করুন। কঠিন দিনগুলোতেও অভ্যাস বজায় রাখুন। সপ্তাহ ১৮ মাস্টারি অর্জন। নিয়মিত ৩০ মিনিট বা তার বেশি বিভিন্ন ধরনের মেডিটেশন চেষ্টা করুন। মেডিটেশন গ্রুপে যোগ দিন। অন্যদের সাথে অভিজ্ঞতা ভাগ করুন। বিশেষ সতর্কতা এবং পরামর্শ: মনে রাখবেন, মেডিটেশন কোনো জাদুকরী সমাধান নয়, এটি একটি দীর্ঘমেয়াদী অনুশীলন। কিছু মানুষের ক্ষেত্রে প্রথমে উদ্বেগ বাড়তে পারে, এটা স্বাভাবিক। যদি গুরুতর মানসিক সমস্যা থাকে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করুন। মেডিটেশন চিকিৎসার বিকল্প নয়, সহায়ক। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ধৈর্য এবং নিয়মিততা। প্রতিদিন ৫ মিনিট, সপ্তাহে ১ দিন, ১ ঘন্টার চেয়ে অনেক কার্যকর। মেডিটেশন আপনার মস্তিষ্ককে আক্ষরিক অর্থে নতুন আকার দেয়। ৮ সপ্তাহ অনুশীলন করলে আপনি শুধু মানসিকভাবে নয়, শারীরিকভাবেও নতুন মানুষ হয়ে উঠবেন। আজ থেকে শুরু করুন। প্রথম সপ্তাহে মাত্র ৫ মিনিট দিন। আপনার মস্তিষ্ক আপনাকে ধন্যবাদ জানাবে। কমেন্টে জানান আপনি কবে শুরু করবেন। ভিডিওটি শেয়ার করুন যারা জীবন পরিবর্তন করতে চান তাদের সাথে। সাবস্ক্রাইব করুন আরও বৈজ্ঞানিক টিপসের জন্য। পরের ভিডিওতে দেখা হবে। শুভকামনা। আজকে আমরা কথা বলবো একটি অসাধারণ বিষয় নিয়ে।
আপনি কি কখনো ভেবেছেন আপনার আইকিউ বাড়ানো সম্ভব? বেশিরভাগ মানুষ মনে করে বুদ্ধিমত্তা জন্মগত একটা বিষয়, কিন্তু আধুনিক বিজ্ঞান আমাদের ভিন্ন কিছু বলছে। আজকে আমরা জানব ডুয়াল এন্ড ব্রেক ট্রেনিং সম্পর্কে। এটি এমন এক মানসিক ব্যায়াম যা আপনার মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে পারে। ওয়ার্কিং মেমোরি কি? প্রথমে বুঝতে হবে ওয়ার্কিং মেমোরি কি। কল্পনা করুন, আপনি গণিতের একটি জটিল অঙ্ক করছেন। আপনাকে একসাথে কয়েকটি সংখ্যা মনে রেখে হিসাব করতে হচ্ছে। এই যে ক্ষণস্থায়ী তথ্য মনে রাখার ক্ষমতা, এটাই ওয়ার্কিং মেমোরি। উদাহরণ দিয়ে বলি, ধরুন কেউ আপনাকে একটি ফোন নাম্বার বলল, 01712345678। আপনি এটা কয়েক সেকেন্ড মনে রাখতে পারলেন, কিন্তু এর সাথে যদি আরও কিছু কাজ করতে হয় তাহলে ভুলে যাবেন। এটাই ওয়ার্কিং মেমোরির সীমাবদ্ধতা। বিজ্ঞানীরা দেখেছেন যে ওয়ার্কিং মেমোরি আর ফ্লুইড ইন্টেলিজেন্স বা তরল বুদ্ধিমত্তার মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। যাদের ওয়ার্কিং মেমোরি ভালো, তারা নতুন সমস্যা সমাধানেও ভালো। ডুয়াল এন্ড ব্রেক ট্রেনিং কি? এবার আসি ডুয়াল এন্ড ব্রেক ট্রেনিংয়ে। এটি একটি বিশেষ ধরনের মানসিক ব্যায়াম। 2008 সালে সুসানি জেগগি এবং তার দল একটি যুগান্তকারী গবেষণা প্রকাশ করেন। ডুয়াল এন্ড ব্রেক কিভাবে কাজ করে। কম্পিউটার স্ক্রিনে একটি গ্রিড দেখাবে, যেখানে একটি নীল বর্গক্ষেত্র বিভিন্ন জায়গায় জ্বলবে। একই সাথে হেডফোনে বিভিন্ন অক্ষর শুনতে পাবেন। আপনার কাজ হলো মনে রাখা 2 স্টেপ আগে কোন জায়গায় বর্গক্ষেত্র জ্বলেছিল আর কোন অক্ষর শুনেছিলেন। এটাকে বলে 2 ব্যাক। আস্তে আস্তে এটা 3 ব্যাক, 4 ব্যাক করে বাড়তে থাকে। ধরুন প্রথমে এ অক্ষর শুনলেন এবং উপরের বাম কোণায় বর্গক্ষেত্র দেখলেন, তারপর বি অক্ষর আর নিচের ডান কোণে। এরপর যখন আবার এ অক্ষর শুনবেন বা উপরের বাম কোণে বর্গক্ষেত্র দেখবেন, তখন বুঝবেন এটা 2 ব্যাক ম্যাচ। বৈজ্ঞানিক প্রমাণ। জেগগিয়ের গবেষণায় দেখা গেছে 19 দিন ডুয়াল অ্যান্ড ব্যাক ট্রেনিং করার পর অংশগ্রহণকারীদের ফ্লুইড ইন্টেলিজেন্স উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এটি ছিল প্রথম গবেষণা যা প্রমাণ করেছিল বুদ্ধিমত্তা বাড়ানো সম্ভব। পরবর্তীতে আরও অনেক গবেষণা হয়েছে। কিছু গবেষণা ইতিবাচক ফলাফল দেখিয়েছে, আবার কিছু মিশ্র ফলাফল দিয়েছে। 2014 সালে একটা মেটা অ্যানালাইসিসে দেখা গেছে যে এন্ড ব্যাক ট্রেনিং ওয়ার্কিং মেমোরি উন্নত করে, কিন্তু সাধারণ বুদ্ধিমত্তায় প্রভাব সীমিত। তবে আশার কথা হলো কিছু দীর্ঘমেয়াদী গবেষণায় ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। বিশেষ করে যারা নিয়মিত এবং দীর্ঘ সময় ধরে অনুশীলন করেছেন, তাদের ক্ষেত্রে ভালো ফলাফল দেখা গেছে। কিভাবে শুরু করবেন? আপনি যদি ডুয়াল এন্ড ব্যাক ট্রেনিং শুরু করতে চান, বেশ কিছু অ্যাপ আছে। ব্রেইন ওয়ার্কশপ, ডুয়াল অ্যান্ড ব্যাকের মতো ফ্রি অ্যাপ ব্যবহার করতে পারেন। শুরুতে খুবই কঠিন লাগবে, হতাশ হবেন না। প্রথম দিকে 20 থেকে 25% সঠিক উত্তর দিতে পারলেই ভালো। ধীরে ধীরে উন্নতি হবে। প্রতিদিন 20 থেকে 30 মিনিট অনুশীলন করুন। ধারাবাহিকতা খুবই গুরুত্বপূর্ণ। একদিন করে 3 দিন বন্ধ রাখলে কাজ হবে না। মনে রাখবেন, এটি একটি ম্যারাথন, স্প্রিন্ট নয়। কমপক্ষে 4 থেকে 6 সপ্তাহ নিয়মিত অনুশীলন করার পর ফলাফল আশা করুন। সতর্কতা ও বাস্তবতা। তবে একটা কথা মনে রাখবেন, ডুয়াল এন্ড ব্যাক কোনো জাদুর কাঠি নয়। এটি আপনাকে রাতারাতি জিনিয়াস বানাবে না। বৈজ্ঞানিক গবেষণাগুলো মিশ্র ফলাফল দিয়েছে। কিছু বিজ্ঞানী মনে করেন এর প্রভাব সীমিত। তারা বলেন এটি শুধু ওয়ার্কিং মেমোরি বাড়ায়, সাধারণ বুদ্ধিমত্তা নয়। আবার কেউ কেউ বলেন দীর্ঘমেয়াদে এর ইতিবাচক প্রভাব আছে। আমার মতামত হলো ট্রাই করে দেখতে পারেন, ক্ষতির কিছু নেই। তবে অবাস্তব প্রত্যাশা রাখবেন না। তো বন্ধুরা, আজকে আমরা জানলাম ডুয়াল এন্ড ব্যাক ট্রেনিং সম্পর্কে। এটি একটি আকর্ষণীয় পদ্ধতি যা আপনার ওয়ার্কিং মেমোরি এবং সম্ভবত ফ্লুইড ইন্টেলিজেন্স বাড়ায়। বিজ্ঞান এখনও এর কার্যকারিতা নিয়ে পুরোপুরি নিশ্চিত নয়, তবে গবেষণাগুলো আশাব্যঞ্জক। যদি আপনি আপনার মানসিকতা বাড়াতে চান, তাহলে এটি একবার চেষ্টা করে দেখার মতো পদ্ধতি। মনে রাখবেন, নিয়মিত অনুশীলন আর ধৈর্যই মূল চাবিকাঠি। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানান। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।